সব খেলার সেরা বাঙালির তুমি ফুটবল, সেই মনে আছে যে চিরাচরিত মান্নাদের সেই যে বিখ্যাত গান, সেই বিখ্যাত গানকে কিন্তু আরো একবার মনে করাচ্ছে আদান ফুটবল কোচিং সেন্টার। তাদের উদ্যোগে আজ থেকে শুরু হলো একদম রীতিমতো বড় টুর্নামেন্ট। দেখতে পাচ্ছেন যে একদিকে যারা যেমন ক্লাব সদস্য আছে তার থেকে শুরু করে দুটো টিমের কিন্তু একাধিক প্লেয়ারও আছে। আর একদম পেছনের পরিবেশটা দেখে হয়তো বুঝতে পারবেন, হয়তো মনে হবে দার্জিলিং বা কার্সিয়াং এ আছি, কিন্তু ভুল। এটা হলো একদম হুগলি জেলার চণ্ডীতলা বিধানসভার অন্তর্গত আদানের যে ফুটবল মাঠ, সেই মাঠেই আমরা আছি। আর এই মুহূর্তে পেয়ে গেছে অন্যতম কিংবদন্তি ফুটবলার। মাঠের পরিবেশটা খুব ভালো এবং বিশেষ করে এখানকার যারা সংগঠক, যারা খেলাটাকে পরিচালনা করে অসিতের নেতৃত্বে, সেটা কিন্তু তারিফ করার মতো। তাই ওদের আমন্ত্রণে আমাদের আসতে হয়। আজ এই খেলাটাও খুব ভালো হয়েছে, দুটো একাডেমির মধ্যে খেলা হয়েছে, একটা সিঙ্গুর একটা যোগগ্রাম। ওরা শিখছে, ওরা এখনো ওদের আরো কিছু ইমপ্রুভ করতে হবে। তবে খেলাটা ভালো লেগেছে, লড়াই হয়েছে। আজকে ম্যাচ পরিচালনা যারা করেছেন তারাও খুব সুন্দরভাবে খেলাটাকে পরিচালনা করেছেন। শুরুতে স্থানীয় বিধায়িকা এসেছিলেন সাথী খন্দকার, তিনি এসে শুভেচ্ছা বার্তা দিয়ে গেছেন, ভালো লাগলো। প্রশাসনের কর্তা ব্যক্তিরা যদি মাঠে আসে তাহলে উৎসাহ পায় যারা খেলা পরিচালনা করে। এখানকার স্থানীয় কাউন্সিলরও এসেছিলেন, আমার ভালো লেগেছে। ফুটবল তো আমাদের বাঙালিদের রক্তে রয়েছে, আমাদের ফুটবল নিয়ে ভালো চর্চা চলছে। এই মুহূর্তে আমাদের ছেলেরা বিভিন্ন বিভাগে ভালো ফল করছে। সম্প্রতি আমরা 14 চ্যাম্পিয়ন হয়েছি, তোমরা জানো, বাচ্চা ছেলেরা। কালকে মোহনবাগান ক্লাব তাদের সম্বর্ধনাও দিয়েছে। গত বছর সন্তোষ ট্রফি জিতেছি। মহিলা ফুটবলও আমাদের অত্যন্ত ভালো ফল করছে। সুতরাং বাংলার ফুটবলের যে একটা ধারা রয়েছে সেটা আবার নতুন করে ফিরে আসছে। তবে আমি এই বাচ্চাদের বলবো, অনুশীলন করতে হবে, ডিসিপ্লিন ওয়েতে অনুশীলন করতে হবে, পরিশ্রম করতে হবে। পরিশ্রম না করলে ফল পাওয়া যাবে। দু দলেই বেশ কিছু ট্যালেন্টেড ফুটবলার আছে। এদের যারা কোচ, তাদের আমি বলবো ওদের যে ভুলগুলো আছে সেগুলো কিন্তু একটু শুদ্ধে দিতে হবে। প্রথম কথা হচ্ছে প্রথম টাচটাই ওদের ভুল হয়ে যাচ্ছে। আর প্রথম টাচটা যেটা করবে সেই বলটাকে কন্ট্রোলে রাখতে হবে। যদি সেই বলটা যদি আউট অফ কন্ট্রোল হয় তাহলে দ্বিতীয় কাজটা তারা করতে পারবে না। আমার মনে হয় ওরা এগুলো শুধরে নেবে এবং আরো ভালো ফুটবল খেলবে। উঠতি ফুটবলের জন্য এটা একটা বড় টিপস। তারা যদি এটা কাজে লাগাতে পারে তাহলে আগামী দিনে তারা কিন্তু একটা প্রফেশনাল যে জায়গায় ফুটবল, সেই জায়গায় তারা যেতে পারে। ঠিক যেমন বললেন বাঙালি থেকে ফুটবল আসছে, কিন্তু কিন্তু ভারতবর্ষের ফুটবল তো রীতিমতো অন্ধকারচ্ছন্ন এই 2025-এ যা ঘটনা ঘটেছে। না না, সেটা তো হবেই। বাংলার ছেলে কোথায়? বাংলার ছেলে যতদিন না বাংলার ছেলেটা ভারতীয় দলে ঢুকতে পারবে ততদিন ভারতীয় ফুটবলের কোনো উন্নতি হবে না। বাঙালি ছাড়া ফুটবল হতে পারে না। আমরা যে সময় খেলেছি র্যাঙ্কিং 100-র নিচে ছিল। আমরা উরুগুয়ে খেলেছি, আর্জেন্টিনা খেলেছি, পোল্যান্ড খেলেছি, সাউথ কোরিয়া, নর্থ কোরিয়া, কত ভালো ভালো দল আমাদের এখানে খেলে গেছে। আমরা তাদের সাথে লড়াই করেছি। যুগোস্লোভাকিয়াকে আমরা হারিয়ে দিয়েছি। উরুগুয়ের মতো বিশ্বকাপের দলের বিরুদ্ধে আমরা 3-1 গোলে রেজাল্ট করেছি। ভারতীয় দল ভালো ছিল, সেখানে বাঙালির আধিক্য ছিল। 10 থেকে 9 জন খেলোয়াড় বাঙালিরাই খেলত। সেটা যতদিন না ফিরে আসবে ভারতীয় ফুটবলের উন্নতি হবে না। কি মনে হচ্ছে যে আমরা তো হবে প্রত্যেকটা বঙ্গবাসী এবং আপামর যারা ফুটবল প্রেমী তারা তো আশাবাদী ছিল যখন পপুর প্যাটেলের জায়গায় যখন এলেন কল্যাণ চৌবে, কিন্তু তারপর থেকে তো ভারতবর্ষের ফুটবল এগোচ্ছে না, বাংলাদেশের কাছেও হার। দেখো, একটা কথা তোমাকে বলি, এটা মাথায় রাখতে হবে। সন্তোষ ট্রফি চ্যাম্পিয়ন হওয়ার পরও বাঙালি খেলোয়াড়রা ভারতীয় দলে জায়গা পায়নি। এর থেকে লজ্জার কিছু হতে পারে না। এটা সত্যি লজ্জার ব্যাপার। আমাদের দলের একটা ছেলেও কি সুযোগ পেত না? দলে না থাকুক, ভারতীয় দলে ডাক পেত না? তাহলে কি দল তৈরি হচ্ছে? মোহনবাগানের প্লেয়ার ছাড়া চলে গেল বাংলাদেশের সাথে খেলতে। ভালো খেলোয়াড় মানবীর, লিস্টন, আপুইয়া, এদের বাদ দিয়ে ভারতীয় দল হতে পারে? তাই তো করেছে, ফল যা পাবার তাই হয়েছে। কি মনে হচ্ছে আগামী দিনে কোন কোন জিনিসগুলো যারা পরিচালনা করছে ভারতীয় ফুটবল এবং যারা নির্বাচক মন্ডলী, তাদের উদ্দেশ্যে কি একটা মেসেজ থাকবে? মেসেজ থাকবে, এই ভুলগুলোকে শোধরাতে হবে, ইগো ছাড়তে হবে, আইএসএল দ্রুত শুরু করতে হবে, আই লিগ দ্রুত শুরু করতে হবে। এই যে দেখো খেলা হয়ে গেছে,
এই বাচ্চাগুলো ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু দাঁড়িয়ে আছে। আমাদের যে সিস্টেম, আমাদের যে পরিকাঠামো, এগুলোতে সবচাইতে বড় গরজ রয়েছে। এগুলোকে চেঞ্জ করতে হবে। ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে গেলে পরিকল্পনা গর্ত দল না না, দেশ রাজ্য সবাই আগে। কিন্তু আমার যা বয়স হয়ে গেছে, এখন আমার পক্ষে ওখানে গিয়ে কাজ করা সম্ভব না। এখানে তোমাকে 24 ঘন্টা কাজ করতে হবে, এটা মাথায় রাখতে হবে। দেশ রাজ্য তো বটেই, কিন্তু আমি যে এটা পারবো না, সেখানে তো আমার আরো ভালো ছেলে আছে, যাদের কম বয়স আছে, যারা খাটতে পারবে, তাদের নিয়ে এই কাজগুলো এগিয়ে করতে আসে, হবে। তারা এগিয়ে আসে। অবশ্যই আসবে, আমরা তো আছি, আমরা সাপোর্টে থাকবো। আমার পক্ষে 24 ঘন্টা ফুটবল নিয়ে এখন ভাবা সম্ভব না। একটা সময় ছিল, যখন বয়স কম ছিল, পেরেছি। এখন তো 70 টাচিং, 70 বছরে আমার কি দেবার আছে? 70 বছরেও তো এভারগ্রিন। এবার কি তোমাদের কাছে দেখলেন যেমন হাসিতেই বলে দিল যে 70ও কিন্তু 70-এ একটা কথা বাঙালির হয়তো প্রভাব, পুরনো চাল ভাতে বাড়ে, সেই জিনিসটাই কিন্তু আরো একবার বললেন যে পরিকল্পনা মাফিক এগোতে হবে এবং ভারতীয় ফুটবলকে এগিয়ে নিয়ে যেতে হলে কিন্তু একাধিক জিনিস কিন্তু খেয়াল রাখতে হবে, এমনই বললেন কিংবদন্তি। আগামী দিনে তার এটা তো- সেমিফাইনাল এবং ফাইনাল কি কি হচ্ছে? 12 দলীয় টুর্নামেন্ট হচ্ছে। আগামী দিনে প্রথমে প্রি কোয়ার্টার ফাইনাল খেলা হবে, তারপর কোয়ার্টার ফাইনাল, তারপর সেমিফাইনাল খেলা হবে। এখানে একটা ফুটবলের একটা চর্চা আছে। এই মাঠে প্রতিদিন নিয়মিত কোচিং হয়। এখানে এদের যে টিমটা আছে, আদান ইয়ংস্টার ক্লাব এবং আদান ফুটবল কমিটি, তাদের টিম আছে, প্র্যাকটিস হয় এখানে নিয়মিত। আর এই টুর্নামেন্টটা গত কয়েক বছর বন্ধ ছিল, আগে হতো, নিয়মিত হতো। হ্যাঁ, করোনার সময়তেও বন্ধ ছিল। তবে এখানে এই ফুটবলটা নিয়ে আরো ফুটবলের জোয়ার আসবে, ফুটবলের প্রসার হবে, আরো টিম ছেলেরা মাঠে আসবে এটা। এবং এখানে কোচিংও হয়। রাজীব শুক্লা বলে একজন কোচ আছে, বর্ধমান থেকে আছে, সে কোচিং ফোচিং করায় এখানে। এবং আজকে যে সূচনাটা, খুব ভালো খেলা হয়েছে দুটো দল, নাদা ফুটবল কোচিং ক্লাব যোগগ্রাম, আক্রমণপতি এখন খেলা হয়েছে, খুব ভালো খেলা হয়েছে। দুটো দলে অনেক ভালো প্লেয়ার আছে, ট্যালেন্ট প্লেয়ার আছে। এদের যেটা মানুষরা যেটা বলেই দিল যে এদের এই রিসিভিংটা, বলটা ধরা এবং বল ছাড়া, এটা একটু ভুল আছে, এটা ঠিক করতে হবে, আরো প্র্যাকটিস করতে হবে, করলে ভালো হবে। এবং আগামী কাল খেলা আছে। কাল কাদের খেলা আছে? কালকে আছে বাউরিয়া আর এ আছে গড়গাছা, মশাট। কালকেও খেলা আছে, পরপর খেলা আছে। ফাইনাল কবে হচ্ছে? ফাইনাল 28 ডিসেম্বর ফাইনাল হবে। সেদিন কি কোনো স্পেশাল কিছু চমক? আসবে তো, স্পেশাল চমক থাকবে, আরো অনেকে আসবে, যারা অতিথি আছে, মন্ত্রী আসার কথা আছে। আর আমাদের হুগলির ভালো টিম আছে, নেতাজি উত্তরপাড়া ভালো টিম আছে, ওরা খেলবে। পাক সার্কাস আছে, আমেদার টিম আছে, আমাদের এই কাউন্সিলের টিম আছে, কমিটি টিম আছে। খেলাটা আরো ভালো খেলা হবে পরবর্তী যে ফাইনাল যেমন ফাইনালে অনুষ্ঠান। আমাদের উদ্বোধনী খেলা তো থাকছে, তার সঙ্গে যারা আসবে তাদের সঙ্গে আরো কিছু অনুষ্ঠান থাকবে, কিছু নাচ ফাচ আদিবাসীদের হবে, এই সমস্ত প্রোগ্রাম হবে আর কি। খেলার পরে আরো কিছু প্রোগ্রাম হবে, বাজি ফাজি বাজা হবে, এইসব প্রোগ্রাম আছে, নানা রকম আরো প্রোগ্রাম আছে। ফাইনালের পুরস্কার কি থাকছে? ফাইনাল পুরস্কার উইনার্স ট্রফি আছে ফাল্গুন 8,000, এবং তার সঙ্গে ক্যাশ বাজি আছে 50,000 আর 40,000, 40,000 30,000 ক্যাশ মানি আছে। তার সঙ্গে ইন্ডিভিজুয়াল প্রাইজ আছে, ম্যান অফ দ্য ম্যান আছে, ম্যান অফ দ্য টুর্নামেন্ট আছে, বেস্ট গোলকিপার আছে, বেস্ট ডিফেন্ডার আছে, সবকিছু আছে। মানে 28 তারিখ আদান মাঠে আরো একবার আরো মেগা আসর বসতে হ্যাঁ, মেগা চলেছে। আসর, এবং সেটি বড় বড় করে আসর হবে, অনেক অনুষ্ঠান হবে আর কি। কি থাকবে আপামোর একটা বার্তা কি থাকবে ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে? কি বার্তা থাকবে? ফুটবল প্রেমীদের উদ্দেশ্যে বার্তা রোজই থাকবে যে খেলা আপনারা মাঠে আসুন, খেলা দেখুন, এবং আপনাদের যারা বাচ্চারা আছে, 28 তারিখ হ্যাঁ, আসার সম্ভাবনা আছে, বাচ্চাদের মাঠে পাঠান, তারা খেলাধুলো আসুক, মাঠে আসুক, খেলাধুলো শিখুক। এটাই আমাদের মেন উদ্দেশ্য, হচ্ছে খেলাধুলোটা যাতে আরো প্রচার হয়, আরো ছেলেরা মাঠে আসে, এটাই আমাদের মেন উদ্দেশ্য। সেটাকে সামনে রেখে আমরা এই টুর্নামেন্টটা করছি। আপনার নাম আমার নাম প্রবীর ভট্টাচার্য, বেঙ্গল ফুটবল একাডেমির কোচ। আর ক্লাবের? ক্লাবের পুজো আদার স্পোর্টিং ক্লাবের আমি চেয়ারম্যান উপদেশ। এই বিষয় নিয়ে আপনারা কি জানাচ্ছেন জানান কমেন্ট বক্সে। ক্যামেরায় সৌমেনের সাথে সোমনাথের রিপোর্ট, চ্যানেল নিউজ বাংলা টিভি, আদান।